ভিডিও আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন, একদম ইউটিউবের মতো ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলে কিন্তু টাকা ইনকাম হবে আপনার। তো কিভাবে টাকা ইনকাম হবে? 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো দরকার হয়। তো এখন আমি যেই পজিশনটা আপনাকে দেখিয়ে দিব, এগুলো কোনো কিছু দরকার হবে না। শুধু আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিবেন, আর এখান থেকে গিয়ে আপনি এই লিঙ্কে গিয়ে লিঙ্কটা শুধু কপি করবেন। কপি করে কিন্তু আমি যেই থিমটা দিব, একটা ওয়েবসাইটের থিম দিব আপনাদের, সেই ওয়েবসাইটের থিমে আপনারা এই লিঙ্কটা ওখানে বসিয়ে দিলেই কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে। আর আরেকটি কাজ করতে হবে আপনাদের, সেখানে আপনার মনিট্যাগ একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনার অ্যাকাউন্ট করতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই আপনার যে মনিট্যাগের ভিতরে যে অ্যাড আছে, অ্যাড জোন কোডগুলো আছে, সেই জোন কোডগুলো ওখানে বসিয়ে দিলে কিন্তু আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি যে সাইটটি দেখাই, যে কোন সাইটটি আমি আপনাদের জন্য বানিয়ে রেখেছি। তো এই যে সাইটটি আমি আপনাদেরকে এখানে দেখাবো, এই সাইটটি আপনাদেরকে আমি দিব। এখন এই সাইটটি আপনাদেরকে আমি দিব, এই সাইটের কিভাবে কাজ করবেন এটিও আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ভিডিও। তো এখন এটা হচ্ছে আমি এখানে এই ভিডিওগুলো শো করেছি, মনিট্যাগ অ্যাড এখানে বসিয়েছি। এখানে যদি কেউ ভিডিও ওপেন করে তাহলে মনিট্যাগ অ্যাড ওপেন হবে। আপনাদেরকে যদি আমি প্রথমে দেখাই, এই দেখেন আমি আপনাদেরকে একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি। এই ইউটিউবে আইকনে ক্লিক করলে ভিডিও ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাড শো করবে। অনেক সময় অ্যাড আসবে, আবার অনেক সময় অ্যাড আসবে না আর কি। এটা আপনার ওই নেটওয়ার্কের সমস্যা থাকলে আসবে না। এই দেখতে পাচ্ছেন অ্যাড শো করতেছে, এই যে উপরে একটি অ্যাড শো করছে, নিচে একটি অ্যাড শো করছে। এটি কিন্তু ভিডিও চলতেছে কিন্তু অ্যাড শো করতেছে। আর 1 মিনিট পর পর আপনার অ্যাড শো করবে, 1 মিনিট পর পর অ্যাড শো করবে। আর এখানে 5 সেকেন্ড করে সময় দেওয়া থাকবে, ভিডিওটা 5 সেকেন্ডের ভিতরে স্টপ থাকবে, আপনার অ্যাড শো করবে। এই অ্যাডগুলো যদি আপনি কেটে দেন, কেটে দিলে কিন্তু আবার দেখবেন যে অ্যাডগুলো এখানে শো করবে, একটু পর অ্যাডগুলো এখানে শো করতে, ওই দেখতে পাচ্ছেন অ্যাডগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এইভাবে কিন্তু আপনার মনিট্যাগ ওয়েবসাইটে ইনকামটা হবে। তো এখন এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি যদি আপনাদেরকে আমার মনিট্যাগের ওয়েবসাইটে গিয়ে যদি আপনাদেরকে দেখাই যে আমার কত ডলার জমেছে, $1.11। আর এগুলো হচ্ছে আপনার এই যে মনিট্যাগের অ্যাডগুলো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই কোডটি ডাউনলোড করতে হয়। যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। ক্লিক করলে আপনাদেরকে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে আপনাদেরকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ফাইল নাম্বার। তো ফাইল নাম্বার হচ্ছে 1, মনে রাখবেন ফাইল নাম্বার হচ্ছে 1 দিয়ে এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দিলেই দেখবেন যে ফাইলটার লিঙ্ক চলে আসবে। আর এখানে আপনারা গেট লিঙ্কে ক্লিক করলে এখানে অ্যাড শো করবে। ওকে, এখানে অ্যাড শো করবে। আর 15 সেকেন্ড অপেক্ষা করতে হবে, 3টি অ্যাড দেখতে হবে। 3টি অ্যাড দেখার পর আপনি এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো এখন দেখাবো আপনাদেরকে ফাইলটি কিভাবে আপনারা এডিট করবেন। তো চলুন ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনারা ব্লগার লিখে সার্চ করে দিবেন। ব্লগার, এই যে ব্লগার লিখে সার্চ করে দেওয়ার পর এখানে যে ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। আমি একটা এখানে আসার পর আমার জিমেল দেওয়া থাকবে এখানে কর্নারে। আপনার যদি দেওয়া না থাকে তাহলে জিমেলটা লগ ইন করবেন। আর এখানে কর্নারে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখবেন যে নিউ পোস্ট আছে না, নিউ পোস্টের উপরে একটি আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে নিউ ব্লগ লেখা থাকবে। এই নিউ ব্লগে ক্লিক করে আপনারা এইটা খুলবেন। নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পর এখানে এরা কি নাম দিয়ে খুলবেন। তো এখানে দিবেন যে আমার মন মতো আমি একটা নাম দিলাম, এখানে দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আবার দিলাম মাই চ্যানেল দিয়ে দিলাম। তো এটাকে স্পেস দেওয়া যাবে না, এটাকে ছোট করে রাখতে হবে। এখানে এমটা ছোট দিতে হবে কারণ এটা আছে ইউআরএল। ওকে, এটা ইউআরএল। তো এখন এখানে আপনারা কয়েকটা নাম্বার যোগ করে দিতে পারেন। 205 যোগ করে দিলাম, এখানে সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পর এখানে নতুন একটি নিউ ব্লগ তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই থিম আছে, থিমে ক্লিক করে দিব। থিমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা থিমের যে এই দেখতে পাচ্ছেন যে কাস্টম আছে, কাস্টমারের সাইডে যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই রিসেট আছে, রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করার পর এখান থেকে আমরা আপলোড ক্লিক করব।
এখানে অন্য একটি ওয়েবসাইটের থিম আপলোড করতে হবে, তো সেই থিমটা আমার টেলিগ্রামে আপলোড দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করবেন। এই থিমটা আপলোড করে দিব। থিমটা আপলোড হয়ে যাওয়ার পর আমরা আবার ক্লিক করব সেই কর্নারে, এখানে চলে আসবো মোবাইল সেটিংয়ে আসার পর এখানে ডেস্কটপ কম্পিউটারে রেখে এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা আবার চলে যাব সেই আইকনে যাওয়ার পর এখান থেকে আমরা এই ক্লাসিক দেখতে পাচ্ছেন যে ক্লাসিক থিমে আমরা ক্লিক করে এখানে আমরা এই মাঝের অপশনটাতে ক্লিক করব। মাঝের অপশনটাতে ক্লিক করার পর আমরা আবার চলে আসবো সেখানে, আসার পর দেখতে পাচ্ছেন যে সেভ নেবারে ক্লিক করব। করার পর আমরা এখানে আমাদের যে ব্লগার যে লোগোটা দেখা যাবে ওই লোগোটাকে আমরা হাইড করে দেব। তো এখানে অফ অপশনে রেখে আমরা সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর এখন আমরা যেই ফাইলটা আপনারা যে ফাইলটা ডাউনলোড করছেন, তো সেই ফাইলটা এখানে নিয়ে আসবেন, সেই ফাইলটি আপলোড করব। তো সেই ফাইলটি আপলোড করতে হলে আবার সেই অপশনটিতে ক্লিক করব। আমরা এডিট থিমের যে অপশনটি আছে পাশে, এই অপশনটি ক্লিক করে এখানে রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করার পর আপলোডে ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ফাইলটি আমি রেখেছি সেই ফাইলটি হচ্ছে এটা, আপনার যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি হচ্ছে একই। এখানে সেই ফাইলটির উপরে ক্লিক করব আমরা। সো ফাইলটির উপরে ক্লিক করলে ফাইলটি দেখতে পাচ্ছেন যে আপলোড হয়ে গেছে। তো এখন আমরা এই ফাইলটি এডিট থিমের উপরে ক্লিক করব। এখানে হচ্ছে আপনার মূলত কাজ, এই যে এখানে হচ্ছে মূলত কাজ। এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো জোন কোড, এই যে জোন কোড এগুলো হচ্ছে আপনার অ্যাডের জোন কোড। এই ওয়েবসাইটে আপনার এই জোন কোডগুলো ব্যবহার করতে হলে এই ওয়েবসাইটটাকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন কোডগুলো আপনি কোথায় পাবেন এটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে ভেরিফিকেশনের কোডের এই কোড, এই যে এটা হচ্ছে কোড। তো এইটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই নিচে আসেন, নিচে আসলে দেখবেন যে 3টা যে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এই 3টা ভিডিওর লিঙ্ক এই হচ্ছে 3টা। আর উপরে যে এটা বড় ডিসপ্লে করে আসে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা হচ্ছে এটা একই। এখানে লিঙ্ক দুইটা একই, 1 নাম্বার লিঙ্কটা এখানে দিয়েছি আর নিচেও দিয়ে রেখেছি। তো এখন চলুন আমরা দেখি যে প্রথমে দেখি যে কিভাবে এটাতে অ্যাড বসাবো আমরা। তো অ্যাড বসাতে হলে আমরা চলে যাব মনিট্যাগ ওয়েবসাইটে চলে আসার পর এখানে কর্নারে ক্লিক করব, মেনু বাটন এখানে সাইট আছে, সাইটে ক্লিক করব। সাইটে ক্লিক করার পর এখানে আমি আপনাদের দেখানোর জন্য 2টা ওয়েবসাইট রেডি রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন দুটোটাই আমার। তো এখানে উপরে যে ওয়েবসাইটটা আছে এটা ভেরিফিকেশন আছে, আর যে নিচের যে ওয়েবসাইটটা আছে এটা নট ভেরিফিকেশন। ওকে, তো আমরা উপরের ওয়েবসাইটটা কিভাবে ভেরিফিকেশন করেছি, এখন আমরা নিচের ওয়েবসাইটটা দিয়ে আমরা ভেরিফিকেশন দেখাবো আপনাদেরকে। আর আপনাদের এখানে অ্যাড দেখতে পাচ্ছেন যে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলে এখানে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। এটাতে আমি আপনাদেরকে দেখাবো। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে পরে এরকম আসবে, ঠিক আছে। আপনারা যে ইউআরএলটা দেওয়ার পর এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন। ওকে, ভেরিফিকেশন দেখাচ্ছে। এখানে ডাউনলোড ফাইল আর অ্যানাদার অপশনে ক্লিক করবেন। অ্যানাদার অপশনে ক্লিক করলে আপনাদেরকে এই যে এখানে দেখতে পারবেন যে একটি কোড দেওয়া হয়েছে, এই যে এখানে দেখতে পারবেন এখানে একটি কোড আছে। এই কোডটি এখানে আপনারা কপি করে নেবেন। এই যে কপি হয়ে গেছে। ওকে, কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পর আপনারা চাইলে আপনাদের যদি নোটবুক থাকে, মোবাইলের নোটবুক থাকে সেখানে আপনারা চলে যাবেন। আর যদি না থাকে তাহলে গুগলে টেস্ট করবেন, গুগলে এটা পেস্ট করবেন। পেস্ট হয়ে গেছে না? তো পেস্ট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কতটুকু আপনার প্রয়োজন, এখান থেকে এতটুকু আপনার প্রয়োজন, এতটুকু কেটে দিবেন। আমি যেটুকু কেটে দিচ্ছি, হ্যাঁ, এতটুকু কেটে দিবেন। এতটুকু কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা এতটুকু কপি করে নেবেন, এই যে কপি। ওকে, কপি করার পর এখান থেকে আপনারা চলে যাবেন সেই ব্লগার ওয়েবসাইটে চলে আসবেন। এখানে কই জানি, এই যে এখানে ব্লগার ওয়েবসাইটে চলে আসবেন। ব্লগার ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে কোডটা কতটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত লাল অতটুকু পর্যন্ত রাখবেন। কিন্তু এখানে যে কমা দাঁড়িয়ে আছে এগুলা, এই যে কমা দাঁড়িয়ে ভিতরে রাখবেন। যদি কমা দাঁড়িয়ে থেকে থাকে তাহলে এখান থেকে কেটে দিবেন। ওকে, এখান থেকে কাটবেন। এই যে কমা দাঁড়িয়েগুলো আছে না, এগুলা কাটা যাবে না, এগুলা কাটতে কিন্তু হবে না। এখানে পেস্ট করে দিলাম। এখানে 2টা দেখতে পাচ্ছেন 2টা তীরের মতো আসছে, এই একটা কেটে দিতে হবে, হ্যাঁ।
এই হচ্ছে। আর আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা কি বলে এটা আমি জানি না, কমা দাঁড়িয়ে না দাঁড়িয়ে বলে এটার এখানে যদি আপনারা পেস্ট করেন তাহলে এটা থাকতে হবে, না থাকলে কিন্তু আপনার ভেরিফিকেশন হবে না। ওকে, এটা থাকতে হবে। তো এটা গেল, একটা গেল। তো যাওয়ার পর এখন এটাকে আপনি ভেরিফিকেশন করলে এটাকে আপনি ভেরিফিকেশন করবেন এভাবে চলে যাবেন সে আপনার ইয়েতে। তো যাওয়ার পর ওই কোডটা দেওয়ার পর ওখানে আগে সেভ করে দিবেন। ওকে, ওখানে সেভ করে এখানে ভেরিফিকেশনে ক্লিক করবেন। ভেরিফিকেশনে ক্লিক করলেই এটা ভেরিফিকেশন হয়ে যাবে ডাইরেক্ট, এটা ডাইরেক্ট ভেরিফিকেশন হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এরকমভাবে ভেরিফিকেশন লেখা আসবে, তো এরকমভাবে আপনার অ্যাড আসবে। তো এখানে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি অ্যাড জোন ক্লিক করলে অ্যাড একটা করে আপনি নিয়ে আসতে পারবেন, অ্যাড জোন ক্লিক করলে একটা করে অ্যাড নিয়ে আসতে পারবেন এখানে। তো আমার এখানে অনেকগুলো অ্যাড জোন আছে, এখানে আমি নিয়ে আসলাম না। তো ওখানে দেখতে হবে যে কোন কোন অ্যাডগুলো আমি এখানে বসিয়েছি। ওকে, ওখানে দেখতে হবে। তো চলুন আমরা দেখে আসি কোন কোন অ্যাডগুলো আমরা বসিয়েছি। প্রথমে যেই অ্যাডটি আছে অ্যান্টি ব্যানার ফার্স্ট নোটিফিকেশন, এরপর আরো অন্য অন্য ব্যানারগুলো আছে। আমরা প্রথমেই যে ব্যানারগুলো আছে ব্যানারগুলো আপনারা ওখানেও কিন্তু অ্যাডগুলো আছে। তো এখন আমরা ওই অ্যাডে যাই। প্রথমে যে অ্যাডটা আছে অ্যান্টি ব্যানার, এটাতে আমরা যাই, দেখি। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য জোন কোডটা গেলে আপনারা কপি করবেন আর দিয়ে দিবেন, খালাস। এই যে উপরেই দেখতে পাচ্ছেন যে উপরেই সেই অ্যাডটা আছে, এখানে আমরা গেট ট্যাগে ক্লিক করলেই এখানে আমাদের কপি হয়ে যাবে। দেখবেন এখানে আমরা কপি করবো, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমরা এই জোন কোডটা বের করব। জোন কোডটা বের করতে হলে আপনার যদি নোটবুক থাকে নোটবুকে চলে যাবেন, আর যদি গুগলে থাকে ওই যে প্রথমে যেভাবে দেখাইছি ওভাবে করবেন। তো এখানে আমি নোটবুকে চলে আসলাম। নোটবুকে আসার পর এখানে একটা নিউ প্রজেক্ট ওপেন করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটি জোন কোড আছে। জোন কোডটা হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছেন যে এইটা জোন কোড। এই জোন কোডটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন আপনার সেই থিমে। আমরা যে অ্যাডের জোন কোডটা কপি করেছি সেই অ্যাডের জোন কোডে সেই নাম অনুযায়ী আমরা অ্যাডে এখানে পেস্ট করে দিব সেই জোন কোডটা। আমার জোন কোডটা এগুলো কিন্তু আমার জোন কোড, এগুলো থাকবে। আপনারা এখানে জোন কোডগুলো চেঞ্জ করলে হবে। এখানে জোন কোডগুলো খালি চেঞ্জ করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। সেভ কীভাবে করবেন এটা সবাই জানেনি নাকি? এই যে এখানে সেভ করে দেবেন কর্নারে। ওকে, তো তারপর চলুন একটা দেখিয়ে দিলে আপনারা সব পারবেন। একটা সিস্টেম দেখিয়ে দিয়েছি অ্যাড কীভাবে চেঞ্জ করবেন, জোন কোডগুলো খালি আপনারা চেঞ্জ করে দিবেন। ওকে, তো এখন চলে আসেন নিচে। এই যে নিচে ভিডিও, এখানে ভিডিও আছে, যে ভিডিও 3টা ভিডিও আছে। চাইলে আপনারা একাধিক ভিডিও এখানে দিয়ে দিতে পারবেন। একাধিক এখানে 3টা দেওয়া আছে, আপনারা চাইলে 10, 20টা, 100টাও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউটিউবের ইউআরএলগুলো এখানে দেওয়া আছে। ওকে, ইউটিউবের ইউআরএলগুলো দেওয়া আছে। তো আপনার ইউআরএলগুলো কিভাবে আপনি কপি করবেন? তো আপনারা চলে যাবেন ইউটিউবে, বা হ্যাঁ ইউটিউবে আসতে পারেন। ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে একটি ভিডিওর লিঙ্ক কপি করবেন। কারণ এই ইউআরএলটা আমি কপি করব, বা এই ভিডিওটা আছে না, এই ভিডিওটার ইউআরএলটা আমি কপি করব। কপি করতে হলে কর্নারে ক্লিক করবেন। ইউটিউবের ভিডিও কপি তো সবাই জানেন কিভাবে করতে হয়। তো আমি চলে যাব আমার নোটবুকের থেকে আমি এটার আইডিটা বের করব। আমি এটাকে নতুন একটা ইন্টারফেস নিলাম। এখন এতটুকু পর্যন্ত দিব, আপনি যতটুকু পর্যন্ত দিতেছি অতটুকু পর্যন্ত আপনারা কপি করবেন। ওকে, এতটুকু পর্যন্ত কপি করবেন। ওই যে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে ওই চিহ্নটা থেকে অতটুকু পর্যন্ত কপি করবেন। তো চলে যাবেন ক্রোম ব্রাউজারে, সেই থিমে চলে আসার পর এখান থেকে সেই 3টা ভিডিওর লিঙ্ক কোথায় আছে একটু খুঁজবেন। খোঁজার পর এখানে এই লিঙ্কটা কেটে দিবেন। আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা দিবেন, আর উপরে যে লিঙ্কটা আছে 1 নাম্বার ভিডিও সেই লিঙ্কটা এখানে দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি দিয়ে দিতে পারেন। এই দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আপনি চাইলে উপরে যে 1 নাম্বার ভিডিওর লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে লিঙ্কটা, মানে 1 নাম্বার ভিডিওর একটু 1 নাম্বার লিঙ্কটা বড় করে দেখাবে আর কি, আর যে 2, 3 এটা নিচে দিয়ে ছোট ছোট করে দেখাবে। ওকে, প্রথমে ডিসপ্লে এটা দেখাবে। তো এখন এটাকে আমরা সেভ করে দিই। সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখন সেভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে আমরা এটাকে ব্যাগে যাব।
ব্যাগে যাওয়ার পর মিনি বাটনে ক্লিক করব, করার পর ভিউ ব্লগ, এই দেখতে পাচ্ছেন যে ভিউ ব্লগ, এই ভিউ ব্লগে ক্লিক করব আমরা। ভিউ ব্লগে ক্লিক করলে দেখতে পারবেন যে যে ভিডিওটার লিঙ্ক আমি কপি করে রেখেছি সেই ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাবেন চলে আসছে। হ্যাঁ, এখন যদি আমি এটাকে ওপেন করি, 5 সেকেন্ড অ্যাড আসবে, অনেক সময় অ্যাড আসে। আসসালামু আলাইকুম, তো আমি লাল কইতাছি, ঠিক আছে? দেখতে পারবেন যে ভিডিও চলবে আর এই যে অ্যাড শো করবে, এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড শো করতেছে। আমি একটু ব্লোয়ার করে রেখেছি কারণ এই অ্যাডগুলা ইউটিউবের বাহিরে। এখন এই অ্যাডগুলো যদি আমি দেখাই, ইউটিউব আমার ভিডিওটা বন্ধ করে দিতে পারে বা আমার ইউটিউবের মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে। এখানে আমি ব্লোয়ার করে রেখেছি, দেখতে পাচ্ছেন যে অ্যাড শো করতেছে, 1 মিনিট পর পর অ্যাড শো করবে। তো এ ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওই যে অ্যাডের জায়গায় এই দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু একটা অ্যাড ব্যবহার করি নাই, এখানে আমি অনেক অ্যাড ব্যবহার করছি। আর এখানে কিন্তু নাম দেওয়া আছে, ঠিক আছে? আপনারা একটা কোড দিয়ে পরে বলবেন যে ভাই ইনকাম হইতেছে না, তেমন ইনকাম হইতেছে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডের নামগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে অ্যাডের নামগুলো দেওয়া আছে, 1 2 3 4 5 6টা অ্যাড বসাইছি। এখানে কিন্তু 6টা জোন কোড দেওয়া আছে, 1 2 3 4 5 6, মানে মনি ট্যাগের ভিতরে যতটা অ্যাড ছিল ওই ততটা অ্যাড এখানে আমি বসিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।